আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক 23। রাজধানী ধানমন্ডি এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনে 23 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। এরপর জানাবো সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন। তিনি জানিয়েছেন যে সজীব ওয়াজেদ জয় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে $2,40,000 মার্কিন ডলার, 10 বছরে সর্বমোট $2.4 মিলিয়ন বা $24 লাখ প্রদান করবে, যা বাংলাদেশি টাকায় 24 কোটি টাকারও বেশি। পাশাপাশি 1 জুন 2025-এ ট্যাক্স ফি $1 মিলিয়ন বা $10 লক্ষ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অনুসন্ধানী সাংবাদিক আরও জানান যে শেখ হাসিনা ছেলে বিদেশে মেয়েকে বিয়ে করে বর্তমান তাকে তালাক দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ তাকে দিতে হচ্ছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগে মামলা, আসামি হলেন যারা। ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে। এবারে জানাবো সরকারি দল রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, জানালো এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র দলীয় প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন যে নবনির্বাচিত সরকারি দল রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের পর থেকেই দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো জামাতকে কখনোই ক্ষমতা আনবে না এদেশের মানুষ, বললেন মির্জা ফখরুল। এদেশের মানুষ জামাত ইসলামকে কখনো ক্ষমতা আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান যে বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে 1971 সালে জামাত যে ভূমিকা রেখেছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করি বাংলাদেশে যে ধরনের রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু হয়েছে, এর জন্য জামাত ইসলাম শুরু থেকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ধানমন্ডিতে গ্রেপ্তার 23। রাজধানীর ধানমন্ডি এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ সহযোগী সংগঠনের 23 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিশানুল হক। তিনি জানান যে ধানমন্ডি 32 নম্বর এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 23 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি, বিভিন্ন জেলা নেতাকর্মীরাও রয়েছে, যারা ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য এসেছে। তিনি আরও জানান যে নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে এই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো মূল্যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বিএনপি কোনোভাবে আওয়ামী লীগকে মাঠে ময়দানে দাঁড়াতে দেবে না।
বিএনপির নেতাকর্মীরা চায় যে আওয়ামী লীগ যেন কোনো অবস্থাতে আর দেশে ফেরত আসতে না পারে, এই প্রত্যাশা নিয়ে তারা কাজ করছে। এজন্য তারা মূলত এই কার্যক্রমগুলো তাদের মতো করেই চালাচ্ছে। তারা কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে দাঁড়াতে দেবে না। বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রম করছে, এতে আওয়ামী লীগ আসলে আদতে ফিরতে পারবে কিনা সে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আসলে কেউই বলতে পারছে না। সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস। ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরাজ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে হাসিনা পুত্র জয়ের বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে আনেন তিনি। পোস্টে সায়ের লিখেছেন, সাধারণত যা নিয়ে কাজ করি সেসব বিষয় কিছু লিখি না, কিন্তু গত কয়েকদিন ধরে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা এবং পঙ্গপালের আস্ফালন দেখে ভাবলাম অনেক কিছু এখনো জানানো বাকি, সে বিষয়ে ওদের কিছুটা অবহিত করা প্রয়োজন। একটি নথি শেয়ার করে সায়ের জানিয়েছেন যে ডকুমেন্টটি দেখছেন সেটা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষ। 22 পাতার ওই চুক্তির কেবল 2টি পাতা এখানে প্রকাশ করছি, যার অর্থ দাঁড়ায় সম্পূর্ণ 346 পাতার ডকুমেন্ট। মাত্র 2টি পাতা এখানে তুলে ধরা হয়েছে। সায়ের আরও জানিয়েছেন যে যতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা দেখছেন যে সামিট কমিউনিকেশন বা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানার পায়তারা চলছে। আদালতের কাছে উভয় পক্ষের স্বাক্ষর করায় চুক্তিটি জয় তার স্ত্রীকে এককালীন $1 মিলিয়ন প্রদান করেছে। উল্লেখ করার পাশাপাশি 2024 থেকে 2034 সাল পর্যন্ত প্রতি মাসে ক্রিস্টিনাকে $20,000 করে প্রদান করবেন, এমনটাও প্রতিজ্ঞাবদ্ধ করা হয়েছে। আল জাজিরার সাংবাদিক আরও জানিয়েছেন, যার অর্থ দ্বারায় প্রতি বছর সজীব ওয়াজেদ জয় তার স্ত্রী ক্রিস্টিনাকে সর্বমোট $2.4 মিলিয়ন বা $24 লাখ প্রদান করবেন। এছাড়াও চুক্তিটি স্বাক্ষরের সময় 1 জুন 2025-এর মধ্যে ট্যাক্স ফি $1 মিলিয়ন বা 10 লক্ষ প্রদান করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছে হাসিনার ছেলে জয়। অনুসন্ধানী সাংবাদিক আরও জানান, হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়িক লাভবান ব্যক্তিরাও এখন কথা বলতে শুরু করেছে। তারা এর আগে বাংলাদেশ থেকে শুধু টাকা আনত এবং সেই টাকা দিয়ে ব্যবসা করার টালবাহানা করলেও এখন পুরো পরিস্থিতি এখন উল্টে পাল্টে গেছে বলে জানান জুলকারনাইন সায়ের। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলায় জড়িত থাকার অভিযোগে মামলায় আসামি হলেন যারা। ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও মারপিট ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার 22 মে রাতে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়ের করতে গেলে নাসিরউদ্দিন পাটোয়ারির মামলাটি নিতে চায়নি বিএনপির পুলিশ বাহিনী। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ক্ষমতায় থাকাকালীন তিনি হয়তো নির্দেশনা দিয়েছিলেন, এজন্য ছাত্রদলের বিরুদ্ধে কোনো মামলা নেয়নি পুলিশের সদস্যরা। কিন্তু শেষ পর্যন্ত এখন সালাউদ্দিনের কথা অমান্য করে অবশেষে মামলা নিয়েছে পুলিশের সদস্যরা। জানা গেছে এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা বিশ্ব জুড়ে দখলদারেরা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্ব জুড়ে জায়নবাদীদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে যেভাবে ইরান ধসিয়ে দিচ্ছে, তেমনি বাংলাদেশেও একইভাবে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা তারা মূলত বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা এগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে চায়।